কাঁচা আম, পাকা আম দিয়ে তো অনেক ধরনের আইসক্রিমই তোমরা বানিয়েছো। একবার হলেও তোমরা এইভাবে আইসক্রিমটা বানিয়ে দেখো। এই আইসক্রিমটা খেতে এত বেশি মজার হয়, তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না। আম আর দুধ দিয়ে কিন্তু তোমরা এই মজাদার আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে খুব সহজেই। তো এই জন্য লাগছে আমার একটা পাকা আম। তো আমি এখানে আমটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে দেখো ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পাকা আম ছাঁকনির সাহায্যে ছেঁকেও এই আমের পাল্পটা বের করে নিতে পারো। তো এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু প্যানটাকে চুলায় বসাবো না, আগে তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে যদি কর্নফ্লাওয়ারটা দাও তাহলে আইসক্রিমটা একটু ক্রিমি হবে। এখানে আমি বেশ কয়েক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে আমি কনডেন্স মিল্ক। কর্নফ্লাওয়ার আমি এখানে একদম ভর্তি করে 3-4 চামচ পরিমাণে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরো বাড়িয়েও দিতে পারো। কতটুকু পরিমাণে দুধ নিচ্ছ এটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে। তো এখানে আমি গুঁড়া দুধ সঙ্গে কিন্তু কনডেন্স মিল্ক আবার এখানে লিকুইড দুধও দিব। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা পুরোপুরিভাবে স্কিপ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা একটু ক্রিমি কম হবে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 2 কাপের মতো দুধ ব্যবহার করছি। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনির পরিমাণ দিয়েছি 1/2 কাপ পরিমাণে। তবে তোমরা যদি চাও চিনি ছাড়াও আইসক্রিমটা বানিয়ে নিতে পারো। তো অনেকেই কিন্তু মিষ্টি খেতে কম পছন্দ করে। সেক্ষেত্রে তোমরা অল্প চিনি দিয়েও এটা বানাতে পারো। তো আমি এখানে আরো 1/2 কাপের মতো দুধ এড করেছি। এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেয়া আছে এটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। প্রথমে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। খুব দ্রুতই দেখবে এটা অনেকটা ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে। এখন আমি এর মধ্যে আমের পালটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে কোনো ফুড কালারও দিতে পারো সুন্দর কালার আনার জন্য। সামান্য জর্দা রঙও ব্যবহার করতে পারো। চাইলে এখানে তোমরা আমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমি এখানে মাত্র একটা আম দিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আমের পরিমাণ অনেকটা বাড়িয়ে দিতে পারো। খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর বলক চলে এসেছে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করছি না, নাড়াচাড়া করতে থাকতে হবে। মানে আমের পালটা দেওয়ার পরও আমি এটাকে বেশ কিছুক্ষণ একটু জাল করে নিব। খুব সুন্দর বলক চলে এসেছে। তো এখন আমি আর জাল করছি না, চুলাটা অফ করে দিয়েছি। দেখো উপরে কিন্তু এরকম একটা সর পড়বে। তো এখন সরটাকে আমি ভেঙে দিচ্ছি এভাবে। কতটা ক্রিমি হয়েছে দেখো। হাতের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অন্য কোনো ছোট বয়ম বা অন্য যে ছোট কাপ আইসক্রিমগুলো থাকে ওইগুলোর কাপে করেও কিন্তু তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। তবে আমার হাতের কাছে আইসক্রিম মোল্ড ছিল, আমি মোল্ডে করে বানাচ্ছি।
দেখতেই পাচ্ছ আমি একটা চামচের সাহায্যে মোল্ডগুলো খুব সুন্দরভাবে ভরে নিচ্ছি। আমি এখানে রাউন্ড আর চ্যাপ্টা ২ ধরনের মোল্ডই কিন্তু ব্যবহার করব। তো প্রথমে আমি চ্যাপ্টার মোল্ডের মধ্যে ভরছি। একটা তো ভরা কমপ্লিট। এখন আমি এই রাউন্ড শেপের মোল্ডে ভরে নিচ্ছি। আর এইটা কিন্তু বিশেষত কুলফির মোল্ড। আর খুব দ্রুতই কুলফির একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কুলফির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। কুলফি আইসক্রিমের ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো। তো দেখো আমি ২ টাই কিন্তু খুব সুন্দরভাবে একদম ভর্তি করে ভরে নিয়েছি। তো এখন আমি কি করব, একটা এরকম ফয়েল পেপার নেব। তো এটার মধ্যে কিন্তু এই সাজের কাঠিটা আমি দিচ্ছি না, মানে প্লাস্টিকের কাঠিটা দিচ্ছি না। এটায় আমি একটু ফয়েল পেপার দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি কাঠের কাঠিগুলোই দিয়ে দিব। প্রথমে ফয়েল পেপারটা দিয়ে খুব ভালোভাবে একটু মুড়িয়ে নিব। একদম মাঝখান বরাবর কেটে নিব সামান্য করে। কাঠি দেওয়ার জন্য। এখন আমি একটা একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমগুলো জমতেও কিন্তু একদম খুব বেশিক্ষণ সময় লাগে না। তবে নরমালি আইসক্রিম জমতে যতটুকু সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টা, এতটুকু সময় তো ফ্রিজে রাখতেই হবে। খুব সহজেই তোমরা এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু বানিয়ে নিতে পারবে। আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো দেখো এখানে ২ টা মলজি আমি পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি আর এটাকে এখন ফ্রিজে রেখে দিব। দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সারা রাতের জন্য আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো সরাসরি কিন্তু কাঠি ধরে টান দেওয়া যাবে না, তাহলে শুধু কাঠিই উঠে আসবে, আইসক্রিমটা কিন্তু ভেতরেই থেকে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবে ১০ সেকেন্ডের মতো জলে ডুবিয়ে, আর তারপরে কিন্তু কাঠি ধরে টানবে। তো দেখো এখানে আমি কিন্তু প্রথমে অল্প কিছুক্ষণ রেখেছিলাম, উঠছিল না। পরবর্তীতে দেখো উঠেছে। কিন্তু নিচের দিকটা একটু এবড়ো-থেবড়ো হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু ওপর থেকে চকোলেট দিয়ে কোট করব। তো এইখানে কিন্তু আমি নিয়েছি একটা গ্রেটার। তো আমি এখানে হোয়াইট চকোলেট খুব ভালোভাবে গ্রেট করে নিব। এই অংশটা পুরোপুরি অপশনাল। তোমাদের হাতের কাছে যদি চকোলেট না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। তবে আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় ওপরে যদি চকোলেটের একটা কোটিং থাকে তাহলে এটা খেতে আরো বেশি মজার হয়। তো এখানে আমি চকোলেটটা খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি, যেন খুব দ্রুত এটা মেল্ট হয়ে যায়। আর এখানে আমি মেল্ট করার জন্য একটা স্টিলের বাটি কিন্তু ব্যবহার করছি। স্টিলের বাটিতে করে হচ্ছে খুব ভালোভাবে মেল্ট করে নিব। আর এখানে হচ্ছে কিছুটা আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম। দেখো এখানে কিন্তু চীনা বাদামটা আমি খুব ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছিলাম আর উপরের খোসাটা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন মেল্ট করা চকলেটের মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিব। আমি এখানে যে চকলেটটা ব্যবহার করেছি এটা কিন্তু খুব একটা ভালো না। তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কেমন যেন একটা হয়েছে আর খুব ভালোভাবে মেল্টও হতে চায় না। গ্রেট করে নেওয়ার পরেও কিন্তু ভালোভাবে মেল্ট হতে চায় না, কারণ এটা পুরোটাই মনে হয় ডালডা দিয়ে বানানো। তো চেষ্টা করবে একটু ভালো মানের চকলেট নেওয়ার, তাহলে দেখবে আইসক্রিমটা একদম পারফেক্ট হচ্ছে। তো আমি এর মধ্যে বাদাম কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু একটা গ্লাসের মধ্যে ঢেলে নিব। এতে করে আইসক্রিমগুলো কোট করতে আমার সুবিধা হবে। তো একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আর এখন একটা একটা করে আইসক্রিম খুব ভালোভাবে কোট করে নিব।
এভাবে কিছুক্ষণ ধরে রাখলেই দেখবে ওপরের এই চকলেটটা শক্ত হয়ে গেছে, মানে আইসক্রিমটা একদম পারফেক্ট হচ্ছে। ফ্রিজে রাখার আগেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে, কারণ চকলেটটা শক্ত হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখো, এটাকে প্লেটে রাখতে রাখতেই এটা একদম শক্ত হয়ে গেছে। তো সেম ভাবেই কিন্তু আমি সবগুলোকে এভাবে চকলেটের মধ্যে কোট করে নিব। চকলেটের এই কোটিংটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমগুলো খেতে অনেক বেশি মজার হয়। তোমরাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। আবার চাইলে নরমালি বানিয়েও খেতে পারো। আর এই গরমে কলিজা ঠান্ডা করা আইসক্রিম খেতে খুবই মজার হয়। একদম মন প্রাণ সব জুড়িয়ে যায়। তো এরকম একটা আইসক্রিম যদি থাকে দুপুরবেলা, তাহলে তো আর কোনো কথাই নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করার। সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।